দেখুন, সন্ত্রাসীর কোনো ধর্ম নেই। ইসলামকে ঢালাওভাবে সন্ত্রাসের ধর্ম বলা কেন অন্যায়? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকের এই আলোচনায় আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী বিষয় নিয়ে কথা বলব। সন্ত্রাসীর কোনো ধর্ম নেই এবং ইসলামকে কেন ঢালাওভাবে সন্ত্রাসের ধর্ম বলা চরম অন্যায় ও অজ্ঞতা। বর্তমান বিশ্বে দুঃখজনকভাবে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে একটি পরিকল্পিত অপপ্রচার চলছে। কিছু চরমপন্থীর কর্মকাণ্ডকে কেন্দ্র করে 1.9 বিলিয়ন মুসলমানকে একই তকমা দেওয়া হচ্ছে। আজ আমরা কুরআন, হাদিস এবং যুক্তির আলোকে এই ভ্রান্ত ধারণার জবাব দেব, ইনশাআল্লাহ। ইসলাম মানেই শান্তি। প্রথমেই আসুন জানি ইসলাম শব্দের অর্থ কী। আরবি ভাষায় ইসলাম শব্দটি এসেছে সেলম ও সালাম থেকে, যার অর্থ শান্তি, নিরাপত্তা ও আত্মসমর্পণ। সুতরাং ইসলামের মূল ভিত্তি হল শান্তি প্রতিষ্ঠা করা। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, হে মুমিনগণ, তোমরা সর্বাত্মকভাবে শান্তিতে প্রবেশ করো। সূরা বাকারা 208। এখানে স্পষ্ট যে ইসলাম তার অনুসারীদের সম্পূর্ণভাবে শান্তির পথে চলতে নির্দেশ দেয়। মুসলিম মানে শান্তিপ্রিয়। একজন প্রকৃত মুসলিম হলেন তিনি, যার হাত ও মুখ থেকে অন্য মানুষ নিরাপদ থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত মুসলিম সেই ব্যক্তি যার হাত ও জবান থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে। সহিহ বুখারী 10। সুতরাং যে ব্যক্তি সন্ত্রাস করে, নিরীহ মানুষ হত্যা করে, সে প্রকৃত মুসলিমের সংজ্ঞাতেই পড়ে না। একজন মানুষ হত্যা সমান সমগ্র মানবতা হত্যা। ইসলামে মানুষের জীবনের মূল্য অসীম। আল্লাহ তাআলা কুরআনে ঘোষণা করেছেন, যে ব্যক্তি কাউকে হত্যা করল ন্যায়সঙ্গত কারণ ছাড়া, সে যেন সমগ্র মানবজাতিকে হত্যা করল। আর যে একজনের জীবন রক্ষা করল, সে যেন সমগ্র মানবজাতির জীবন রক্ষা করল। সূরা মাইদা 32। এই একটি আয়াতই প্রমাণ করে যে ইসলাম কতটা জীবনের মর্যাদা দেয়। নিরপরাধ হত্যা মহাপাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে বলেছিলেন, তোমাদের রক্ত, তোমাদের সম্পদ ও তোমাদের সম্মান একে অপরের জন্য হারাম, নিষিদ্ধ, যেমন এই দিন, এই মাস ও এই শহর পবিত্র। সহিহ বুখারী 1739। আত্মহত্যাকারী ও বোমা হামলা। আধুনিক সন্ত্রাসবাদের একটি ভয়াবহ রূপ হল আত্মঘাতী হামলা। কিন্তু ইসলামে আত্মহত্যা সম্পূর্ণ হারাম ও কিবিরা গুনাহ। তোমরা নিজেদের হত্যা করো না, নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু। সূরা নিসা 29। সুতরাং যারা আত্মঘাতী বোমা হামলা করে, তারা ইসলামী শরিয়ার চরম লঙ্ঘন করছে। অমুসলিমদের অধিকার। অনেকে মনে করেন ইসলাম শুধু মুসলিমদের নিয়ে কথা বলে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো চুক্তিবদ্ধ অমুসলিমকে হত্যা করবে, সে জান্নাতের ঘ্রাণও পাবে না। সহিহ বুখারী 3166। ধর্মীয় স্বাধীনতা। আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা করেছেন, দ্বীনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই। সূরা বাকারা 256। ইসলাম কখনো জোর করে কাউকে মুসলিম বানাতে বলেনি, বরং সম্মান ও যুক্তি দিয়ে দাওয়াত দিতে বলেছে। রাজনৈতিক ও অর্থনৈতিক কারণ।
গবেষণায় দেখা গেছে সন্ত্রাসবাদের মূল কারণ রাজনৈতিক অস্থিতিশীলতা, অর্থনৈতিক বৈষম্য, দখলদারিত্ব ও অবিচার, শিক্ষার অভাব, ভুল ব্যাখ্যা ও চরমপন্থা। এগুলোর সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই। পরিসংখ্যান দেখুন। এফবিআই-এর তথ্য অনুযায়ী 1980 থেকে 2005 সালে আমেরিকায় সংঘটিত সন্ত্রাসী হামলার মাত্র 6% মুসলিমদের দ্বারা সংঘটিত হয়েছে। ইউরোপে ইউরোপোলের রিপোর্ট অনুযায়ী সন্ত্রাসী হামলার 2% কম ইসলামী নামে হয়েছে। মিয়ানমারে রোহিঙ্গা, ফিলিস্তিনে মুসলিম হত্যা, এগুলো কি ইসলামী সন্ত্রাস? দ্বৈত নীতি। একজন মুসলিম অপরাধ করলে বলা হয় ইসলামী সন্ত্রাসবাদ, কিন্তু নিউজিল্যান্ডে 51 জন মুসলিম নামাজরত অবস্থায় নিহত, এটাকে কি বলবেন? মিয়ানমারে লাখো রোহিঙ্গা নির্যাতিত, এটা কি? শ্রীলঙ্কায় বৌদ্ধদের দ্বারা মুসলিম নিধন, এটাকে কি নাম দেবেন? এই দ্বৈতনীতি সুস্পষ্ট অন্যায়। শান্তি, সহনশীলতা ও ন্যায় বিচার। ইসলামের প্রকৃত শিক্ষা হল: 1. শান্তি প্রতিষ্ঠা, মানুষের মাঝে শান্তি ও সম্প্রীতি তৈরি করা। 2. ন্যায় বিচার, সবার সাথে ইনসাফ করা। 3. মানব সেবা, দরিদ্র অসহায়দের সাহায্য করা। 4. নৈতিকতা, সততা, বিশ্বস্ততা ও ভালো চরিত্র। আল্লাহ বলেন, আল্লাহ তোমাদেরকে ন্যায় বিচার ও সদাচরণের নির্দেশ দেন। সূরা নাহল 90। মুসলিমদের ইতিবাচক অবদান। বিশ্বব্যাপী মুসলিমরা হাসপাতাল, স্কুল, এতিমখানা পরিচালনা করছেন, মানবিক সাহায্য কার্যক্রম চালাচ্ছেন, বিজ্ঞান, চিকিৎসা, প্রযুক্তিতে অবদান রাখছেন, শান্তিপূর্ণভাবে জীবনযাপন করছেন। এই 1.9 বিলিয়ন মানুষকে কিছু উগ্রপন্থীর কারণে দায়ী করা কি ন্যায়সঙ্গত? মুসলিমদের দায়িত্ব: 1. সঠিক ইসলাম শেখা ও প্রচার, ভুল ব্যাখ্যার বিরুদ্ধে দাঁড়ানো। 2. চরমপন্থা প্রতিরোধ, উগ্রবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া। 3. ভালো আদর্শ স্থাপন, নিজেদের চরিত্র দিয়ে ইসলামকে উপস্থাপন করা। 4. সংলাপ তৈরি, অমুসলিমদের সাথে সুসম্পর্ক ও বোঝাপড়া তৈরি করা। অমুসলিমদের প্রতি আবেদন: 1. ঢালাও সিদ্ধান্ত না নেওয়া, কিছু ব্যক্তির কর্মকাণ্ড দিয়ে পুরো ধর্মকে বিচার না করা। 2. সঠিক জ্ঞান অর্জন, ইসলাম সম্পর্কে প্রকৃত উৎস থেকে জানা। 3. বৈষম্য প্রতিরোধ, মুসলিমদের প্রতি ঘৃণা ও বৈষম্য বন্ধ করা। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা সবাই মনে রাখি, সন্ত্রাসীর কোনো ধর্ম, বর্ণ বা জাতীয়তা নেই। সন্ত্রাসী শুধুই সন্ত্রাসী, সে যে ধর্মেরই হোক না কেন। ইসলাম শান্তির ধর্ম। 1.9 বিলিয়ন মুসলিম প্রতিদিন শান্তিপূর্ণভাবে জীবনযাপন করছেন। তাদের সবাইকে একই তকমা দেওয়া চরম অন্যায়। আসুন আমরা ঘৃণা নয়, ভালোবাসা ছড়াই, বিভেদ নয়, ঐক্য তৈরি করি, অজ্ঞতা নয়, জ্ঞান অর্জন করি। তোমরা মানবজাতির কল্যাণের জন্য প্রেরিত সর্বশ্রেষ্ঠ জাতি। আল্লাহ আমাদের সবাইকে সত্য বুঝার ও প্রচার করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরান। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।